আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 লেসন 1 আর পেজ নাম্বারটা হলো 10, রাইট? পেজ নাম্বার হলো 10। দেখো এই যে বি অ্যাক্টিভিটিতে খেয়াল করো যে বি অ্যাক্টিভিটিতে কি বলছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো, for each phrase, Blue choose the meaning that is close to the meaning used in the text above. অর্থাৎ কি বলছে দেখো, for each phrase, এই এখান থেকে ফ্রেজ গুলোকে ব্লু ব্লু মানে কি নিচে চুজ করো the meaning, চুজ করো the meaning that is closed. ক্লোজড মানে কি একদম নিয়ারেস্ট, যেটা অর্থাৎ সিনোনিমের মতনই অর্থ দিবে এরকম বলছে মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ। এই টেক্সট থেকে এগুলো কি করো তুমি ফিল আপ করে দাও, রাইট? তাহলে দেখো এক নম্বরে কি বলছে একটু দেখো। এক নম্বরে বলছে ইন প্যারাগ্রাফ থার্ড মাইটি রিভার্স মিন্স। এই যে মাইটি রিভার্স মিন্স, মাইটি রিভার মানে কি, রাইট? মাইটি রিভার মানে হলো বিশাল নদী, যেটা যেই নদীতে প্রচুর পরিমাণে পানি ধরে এবং প্রচুর পরিমাণ খরস্রোত, এই ধরনের নদীর ক্ষেত্রে মাইটি রিভার্স ব্যবহার করা হয়, রাইট? তাহলে দেখো আমরা এখানে এটার সাথে আমরা কোনটা করতে পারি। দেখো এটার আনসার হবে হলো এই যে এ নাম্বারটা, ঠিক আছে? দেখো, রিভার দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং currents। অর্থাৎ রিভার দ্যাট হ্যাভ হিউজ ভলিউম, যেটা প্রচুর পরিমাণে অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি ধরবে, অ্যান্ড ভেরি স্ট্রং current, এবং কি এটা একটা খরস্রোত, বা যেই নদীর দুই পার মানে যে পানিতে ভরে দুই পার অনেক সময় কি হয় ভেঙে যায় বা ভেঙে নেয়, এরকম বোঝাচ্ছে, রাইট? তারপর দেখো দুই নাম্বার কি বলছে সেটা একটু দেখো। দুই নম্বরে বলছে ল্যান্ডেড প্রপার্টি। ল্যান্ডেড প্রপার্টি মানে কি? ল্যান্ডেড প্রপার্টি মানে হলো ভূসম্পত্তি, ভূসম্পত্তি, রাইট? তাহলে দেখো এর সাথে আনসারটা কি হবে? আনসারটা হবে হলো এটা, সি নাম্বার। দেখো সি নাম্বারে কি বলছে, প্রপার্টি ইজ দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। অর্থাৎ ল্যান্ড প্রপার্টি বলতে ওই সম্পত্তিকেই বোঝায় যেটা ল্যান্ড প্রপার্টি বলতে ওই সম্পত্তিকেই বোঝায় যেটা প্রপার্টি ইন দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। অর্থাৎ যেই সম্পত্তি থেকে ইনকাম আসে বা সোর্স আসে, ইনকামের সোর্স আসে এবং যেটা নিজের, রাইট? তাহলে কি প্রপার্টি ইন দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, যেটা থেকে কি যেই সম্পত্তি থেকে ইনকামও হবে এবং যার মালিকটাও সে নিজে, রাইট? তারপর এটা দেখো তিন নাম্বারটা দেখো। তিন নাম্বারে কি বলছে, উইসপিরিং উইসপিরিং উইন্ড। উইসপিরিং উইন্ড বলতে কি বোঝায়? উইসপিরিং উইন্ড বলতে ফিস ফিস বাতাস, রাইট? ফিস ফিস বাতাস যেটা তাকে বোঝাবে। দেখো এর আনসারটা হলো এটা কি, বি নাম্বার। দেখো বি নাম্বারে কি বলছে, উইন্ড দ্যাট ব্লোস উইথ আ হিসিং সাউন্ড। দেখো উইন্ড দ্যাট ব্লোস, যেই বাতাস বয়ে চলে, উইথ আ হিসিং সাউন্ড, যেটা ফিসফিস শব্দ করে, সেটাকে কি বলে? উইসপিরিং উইন্ড বলা হয়, রাইট? তারপরে দেখো চার নম্বরে কি বলছে। চার নম্বরে বলছে ড্যান্সিং ফ্লেমস। ড্যান্সিং ফ্লেমস বলতে কি বোঝো? চার নম্বরে দেখো এই যে ড্যান্সিং ফ্লেমস, ড্যান্সিং ফ্লেমস বলতে কি বোঝো? এটার আনসারটা হবে হলো ড্যান্সিং ফ্লেমস মানে কি নিত্যরত আগুন, রাইট? এবার এর আনসারটা হলো এই যে সি নাম্বার। তাহলে এর মিনিংটা দেখো, ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। অর্থাৎ সেই আগুনকেই বলা হয় যে আগুনটা কি করে বাতাসের সাথে কি বাতাস পেলে আরো এটা ধাউ ধাউ করে জ্বলে বা এটা আরো গতিটা আরো বৃদ্ধি পায়। আনস্টেবল, আনস্টেবল যেটা নিয়ন্ত্রণ রাখা যায় না, রাইট? সেরকম একটা বলে বাতাসের কারণে যে আগুনটা আরো শাখা বা প্রশাখা বের করে আরো ধাউ ধাউ করে জ্বলে, এরকম অর্থ দেয়, রাইট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা এই যে ডিটাকে আমরা কমপ্লিট করব। দেখো ডিতে কি বলছে, কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস ফ্রেজ ফ্রম দ্য বক্স। অর্থাৎ কমপ্লিট দ্য সামারি মেহেরজান লাইফ, মেহেরজান লাইফ দিয়ে ওয়ার্ড দিয়ে ফ্রেজ দিয়ে কি করো এই বক্সটা পূর্ণ করো। দেখো আমরা এটা এখন পূর্ণ করব। Meherjan is a typical slum dweller
উইমেন্স হু লিভস ইন স্লুম। কয় মেহেরজান বলতে ওটাকেই বোঝায় যে একজন বস্তিতে বসবাস করতো, একজন মহিলা, ঠিক আছে, যে বাস করতো কোথায়, এক বস্তিতে। she lost her shelter and properties। সে কি করেছে, তার সম্পত্তিগুলো এবং সে যেখানে থাকতো অর্থাৎ যেখানে সে আশ্রয়ে ছিল সেটা হারিয়েছে due to the erosion of the river যমুনা। due to the erosion of the river যমুনা, অর্থাৎ রিভার যমুনা নদীর ভাঙনে যার সর্বশান্ত হয়ে গেছে, অর্থাৎ তার শেষ সম্বলটুকু সে কি করছে, হারিয়েছে। তারপর দেখো she also lost, তারপরেও সে হারিয়েছে her family, তার ফ্যামিলিকে। her husband had died, তার জামাই মারা গিয়েছিল, স্বামী মারা গিয়েছিল of disease, অর্থাৎ রোগে, caused by property, এবং তার প্রপার্টি গুলো কি হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, রাইট। তারপর and shortage of food, অর্থাৎ দারিদ্রতা এবং খাদ্য অভাবে এবং অসুস্থতায় তার কি, স্বামী মারা গিয়েছিল। নাও এখন she is only হোমলেস, সে এখন বর্তমানে কি, এখন গৃহহারা। লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল, এই মেহেরজানের মতন অসংখ্য লোক রয়েছে হু হ্যাভ বিকাম, যে হয়েছে ভিকটিম, অর্থাৎ এর কি, যারা এর মেহেরজানের মতন এরকম অনেক লোক রয়েছে যারা মেহেরজানের মতন সর্বশান্ত হয়ে গেছে। তারপর দেখো কি বলছে, অফ রিভার ইরোশন, যমুনার ভাঙ্গনে অর্থাৎ নদী ভাঙ্গনে। রিভার ইরোশন ইজ স্টিল পোজিং, রিভার ইরোশন ইজ স্টিল পোজিং থ্রেট, এটা একটি আতঙ্ক টু দ্য লিভস and properties of thousand people, অসংখ্য লোকের জন্য এই নদী ভাঙ্গনটা একটা কি, এখন পর্যন্ত এটা একটা আতঙ্ক বা একটি দুর্বিষহ। people বসবাস করে close to the river are the most likely victim of river erosion, যার কারণে খুব ক্লোজে রিভারের সাথে বসবাস করে মোস্টলি লাইকলি ভিকটিম, অনেক ভিকটিম অফ রিভার ইরোশন, এই ক্ষতির কারণ। তারপর দেখো ইস ইয়ার অ্যাবাউট 1 লাখ, ইস ইয়ার অ্যাবাউট প্রায় প্রতি বছর 1 লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু দ্য রিভার ইরোশন ইন বাংলাদেশ, প্রতি বছর বাংলাদেশে প্রায় 1 লাখ লোক গৃহহীন হয়ে পড়ে শুধুমাত্র এই নদী ভাঙ্গনের কারণে। তারপর দেখো মেহেরজান লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, আর মেহেরজানের জীবনটা হলো একটা মাত্র এক্সাম্পল, এরকম আরো অসংখ্য মেহেরজানের মতন আমাদের সমাজে আছে যারা নদী ভাঙ্গনে সর্বশান্ত হয়ে গেছে। অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, এবং কি এই আবহাওয়া পরিবর্তনের কারণে affects the lives of thousands of people, এবং হাজার হাজার লোক এই ক্ষতির কি হয়েছে, শুধুমাত্র এই ক্লাইমেট চেঞ্জের কারণে অথবা এই নদী ভাঙ্গনের কারণে হাজার হাজার লোক গৃহহীন এবং বাস্তুচ্যুত হয়ে আছে আমাদের সমাজে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কিছু বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।